প্রকৃতির অপার সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন। 1878 সালে স্যার উইলিয়াম উইলসন হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ সুন্দরবন নামে একটি সরকারি গেজেট সম্পাদনা করেন। গেজেটে সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণী বৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। স্যার হান্টারের তথ্যমতে বেঙ্গল টাইগার, চিতাবাঘ, গন্ডার, বুনো মহিষ, বারশিঙা হরিণ, চিতল হরিণ, হগ হরিণ, মায়া হরিণ ছিল সুন্দরবনের প্রধান প্রাণীসমূহ। বর্তমানে সুন্দরবনে 32 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রকার উভচর ও 300 প্রজাতির পাখির বসবাসস্থল। কিন্তু ক্রমেই বিলুপ্তির হুমকির সম্মুখীন হচ্ছে সুন্দরবনের এই প্রাণীকুল। গত 120 বছরে সুন্দরবন থেকে কমপক্ষে 29 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার সহ 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির মার্ক অ্যান্ডারসন নামের এই ব্যক্তি সমুদ্রের গভীরে ডাইভিং করার সময় এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি। অ্যান্ডারসনের প্রায় 10 বছরের সমুদ্রের গভীরে ডাইভিং করার এক্সপিরিয়েন্স রয়েছে। সমুদ্রের অসংখ্য ছোট থেকে বড় প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দি করা আছে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে 9 সেপ্টেম্বরে ওই দিনটায় সে এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। মার্ক অ্যান্ডারসন প্রতিদিনের মতোই ব্রিটিশ কলম্বিয়ার উপকূল থেকে 200 মাইল দূরে সমুদ্রে ডাইভিং করার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন সমুদ্রের জল অনেক ক্লিয়ার আর শান্ত ছিল, যদিও জল অনেক ঠান্ডা ছিল, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস। মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে। সামুদ্রিক শৈবাল আর ছোট ছোট মাছেদের সে ক্যামেরায় বন্দি করতে থাকে। এরপর তার হঠাৎ চোখ পড়ে সি কিউকাম্বার বা সামুদ্রিক শসাদের একটি ছোট্ট দলের দিকে। মার্ক ঠিক করে সে এগুলির কিছু ক্লোজ আপ পিকচার তুলবে, কিন্তু তখনই সে জলে এক অদ্ভুত ঢেউয়ের ধাক্কা অনুভব করে। সে জলে